হ্যালো বন্ধুগণ, আজকে সকালে ঘুমের থেকে ওইটা খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি রান্না করব। ঘরে কোনো বাজার নাই, সদাই নাই, কিচ্ছু নাই। যে হারে জিনিসপত্রের দাম বাড়তেছে, কি দিয়ে কি কিনবো আর খামো, এই চিন্তায় আমার আর ভালো লাগে না। প্রত্যেকদিন খালি একটাই টেনশন, কি রান্ধম। নিজে তো না খায় থাকা যায়, কিন্তু বাড়ির সদস্যের জন্য কি আর না খায় থাকা যায়? বাড়ির সদস্যের জন্য চিন্তা করতে হয় যে তার জন্য কি রান্না করবো। নিজে হলো পান্তা ভাত হইলেও খাওয়া যায়। যাকে পরে কিছুক্ষণ পরে চিন্তা করলাম কি রান্ধন যায়। তো মনে হলো যে আমার যে বিলাইটা আছে, বদ বিলাই, এই বদ বিলাইয়ের লেগে আমি কিছু খাবার রাখছিলাম, মাছ আর মাংস রাখছিলাম। মাংস তাও কি হাড্ডি গুড্ডি যা আছে এগুলা রাখছিলাম, যে ওরে পরে টুকরা টুকরা করে দিব। তো পরে ভাবলাম বিলাই তুই একটু পরে খাই, তোর লাগে আলাদা করে আমি থুই মাংসগুলো আমি রান্না করি। কিছু মাংস বাইর করলাম, আর এই যে 4-5 2 3 4 5 6 টুকরা মাছ ছিল। এই মাছগুলা বাইর করা ধুইতে চলে গেলাম। আর এই যে আন্ডা বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো আসল পরে ছটপট এগুলা ভিজায় টিজায় সব ধুইয়া একদম রেডি করে ফেললাম। এরপরে একটা মানে কুচকুচাও না, আবার একবারে দলাও না, একটু মিডিয়াম কালার মধ্যে ফর্সা এরকম একটা কড়াইয়ের ভিতরে একটু তেল তুল গরম করলাম। তেল তুল গরম কইরা এর মধ্যে আমি এখন মাংস রান্না করবো। আর এই মাংস রান্না করার জন্য তো জানেন কি কি রেসিপি লাগে, তারপরেও আমি বলে দিতেছি। নতুন করে যারা পারেন না তা করলে আমি আবার করে দিতেছি। তেজপাতা, দারচিনি, পেঁয়াজ এগুলা দিয়ে তেলটা একটু গরম করে নিব, সাথে একটু পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে একটু গোটা নাটা করে সুন্দর করে ভাজে একটু বাদামি কালার করে নিব। এরপর হচ্ছে তেল যেন ছিটা না আসে, সেজন্য কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। একটু পানি ঢেলে দিলেন যাতে তেল তুল ছিটা ছোটা হাতের মধ্যে না লাগে। আতর তো এমনি পেরেন্দে রেন্দে কাল্লা কুচকুচে করে ফেলাইছে, জায়গায় জায়গায় একেবারে ফসকা টসকা ফালাইয়া একদম সুন্দর সুন্দর দাগ বানিয়ে দিয়ে মানুষের চাই এই জিগাইতে পারি তোমরা। আপনি পরে একটু পানি ঢেলে দেওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু গোটা নাটা দিলাম, গোটা নাটা দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তৈনার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, জাদু আছে সব গুঁড়া গাড়ি একসাথে করে দিলাম ফাটি ফুটি দিয়ে। এরপরে এটা একটু কষা নিলাম। কষাটা মধ্যে মাংসগুলো ছেড়ে দিব, মাংসগুলো ছেড়ে দিয়ে ভালো করে আবার কষাবো। ভালো করে কষে দেবো, না কষালে কিন্তু এই মাংস মজা লাগবে না। যত কষাবেন তত মজা লাগবে, যত কষাবেন তত মজা লাগবে। এই জন্য মজা পাইতে হইলে অবশ্যই কষানোর উপর থাকতে হবে, কষানোর উপর থাকতে হবে। খালি হাত দিয়ে নাড়াচাড়া দিবেন, হ্যাঁ একেবারে তিরা আছে কোনটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে আমি মশলা টসলা সব লাগাই দিচ্ছি, যাতে ওর কালারটা ডিসকালারটা যেন কালারিং হয়ে যায়, দেখতে যেন সুন্দর লাগে। যাক এই ফাঁকে আপনাকে আরেকটু দেয়, আমি যে দেখেন এটা লগে লগে কিন্তু আমি একটু ডাইল বহাইছি। হ্যাঁ, মসুরের ডাইল। এই মসুরের ডাইল আমার প্রতিদিনই লাগে, আল্লাহ 30 দিনই লাগে। খাই আর না খাই পান্তা ভাতের মতো ডাইল আমার লাগে। কার কারণে আমার মতো এই ডাইল পছন্দ সবাই একটু কমেন্ট করে জানান। এই ডাইলটা আমি সুন্দর করে সিদ্ধ করতে দিছি, একটু বেশি করে সিদ্ধ করে দিব, বাকি ফ্রিজে রেখে দিব ডিপের মধ্যে। ডেলি ডেলি সিদ্ধ করতে ভালো লাগে না। পেঁচাল পারতে পারতে আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে আমি এখন গোটানোটি দেবো। এরপর আমি আমার মুরগির কাছে আবার চলে গেলাম আমার মুরগিটি দেখার জন্য, মুরগিটা কষছি কিনা। এখন দেখতেছি ভালোই আমার এই ডিসকালার মুরগিটা এখন কালারিং হয়ে গেছে গা। এটা ভালো করে একটু নাড়াচাড়া দিব। নিচে লেগে গেছে গা, যাই তাড়াতাড়ি করে এটা একটু খোঁচানাচি দিয়ে লাগালাগি একটু উঠা দিলাম। উঠা দেওয়ার পরে এটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে বেশি গিয়ে আলু টালু সহ সিদ্ধ করতে দিব। তারপরে আমি আমার পাতিলটা আবার ডাকনাতে ডেকে দেবো, ডেকে দিয়ে বলো উঠা পর্যন্ত অপেক্ষা করবো। এখন আমার এটাতে বলক উঠে গেছে। বলো আমি যে আন্ডা বাচ্চাগুলো রাখছিলাম, ওই আন্ডা বাচ্চাগুলো এটার মধ্যে দিয়ে দিব। এই আন্ডা বাচ্চা যদি আপনার প্রথমে যদি কষাইতে দেন, এই আন্ডা বাচ্চাগুলো কিন্তু সব গলে যাবো। এর জন্য যখন ঝোলটা বলক উঠবো তখন এসে এই আন্ডা বাচ্চাগুলো ছেড়ে দিবেন।